আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের রেসিপি দেখার জন্য। আজকে রান্না করব চিচিঙ্গা ভাজি। আর এই চিচিঙ্গা ভাজিটি করেছি কাঁঠালের বিচি এবং চিংড়ি মাছ দিয়ে। চিচিঙ্গার মধ্যে কাঁঠালের বিচি এবং চিংড়ি মাছ দিয়ে ভাজি করলে এটা অনেক বেশি টেস্টি হয়। আর এই চিচিঙ্গা ভাজিটি ভাতের সাথে খেতে ভীষণই ভালো লাগে। চিচিঙ্গা ভাজি অনেকভাবেই করা যায়, আর এটা খুবই কমন একটি রান্না, কম বেশি সবাই এটা করতে পারে। আমি আজকে যেভাবে এই চিচিঙ্গা ভাজি করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করছি আপনাদের ভালো লাগবে। চিচিঙ্গা ভাজি করার জন্য আমি এখানে 4টা মিডিয়াম সাইজের চিচিঙ্গা কেটে নিয়েছি এরকম পাতলা পাতলা করে। চিচিঙ্গার ভেতরের যে বীজের অংশ সেটা ফেলে দিয়ে তারপরে কেটে নিয়েছি, আর চিচিঙ্গা ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে নিয়েছি কাঁঠালের বিচি। কাঁঠালের বিচি নিয়েছি আমি 1.5 কাপ পরিমাণ। কাঁঠালের বিচি কুচি কুচি করে কেটে নিয়েছি আর খুব ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি কাঁঠালের বিচি। ভাজির জন্য এরকম একটু চিকন কুচি করে কেটে নিতে হবে, তাহলে খেতে ভালো লাগবে। প্যানে এখন 3 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দেব। ভাজিতে তেলের পরিমাণটা একটু বেশি লাগে। এখন এই তেলের মধ্যে দিয়ে দেব আস্ত জিরা আর দিয়ে দেব থেতো করা রসুন। আস্ত জিরা নিয়েছি হাফ চা চামচ, থেতো করা রসুন 1 টেবিল চামচ পরিমাণ, পেঁয়াজ কুচি দিয়ে নেব হাফ কাপ পরিমাণ। এখানে নিয়েছি ছোট চিংড়ি মাছ, বেছে কুটে পরিষ্কার করে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন এই পেঁয়াজ রসুনের সাথে চিংড়ি মাছটা একটু ভেজে নেব। ফ্রেশ চিংড়ির পরিবর্তে এখানে শুটকি চিংড়ি দিয়েও ভাজি করা যাবে, অথবা এখানে মাছের পরিবর্তে ডিম দিয়েও কিন্তু এই চিচিঙ্গাটা ভাজি করে নেওয়া যায়, খুবই ভালো লাগে খেতে। অল্প আঁচে নেড়ে চেড়ে পেঁয়াজ রসুনের সাথে চিংড়ি মাছটা ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব কাঁঠালের বিচি, কাঁচামরিচ দিয়ে দেব টেস্ট অনুযায়ী, লবণ দিয়ে দেব স্বাদ অনুযায়ী, আর দিয়ে দেব হলুদের গুঁড়া। নেড়েচেড়ে মশলাটা মিলিয়ে নেব। এই চিচিঙ্গা ভাজিতে আমি আর কোনো মশলা ব্যবহার করব না, এই মশলাতেই চিচিঙ্গা ভাজি হয়ে যাবে। ভাজিতে খুব বেশি একটা মশলা লাগে না, অল্প মশলায় ভাজি করলে এই ভাজির টেস্টটা কিন্তু খুবই ভালো আসে। নেড়েচেড়ে সুন্দর করে কাঁঠালের বিচিটা আগে একটু ভেজে নেব। কাঁঠালের বিচি একটু শক্ত থাকে চিচিঙ্গার তুলনায়, যার কারণে আগে থেকে একটু ভেজে নিলে নরম হয়ে যাবে আর চিচিঙ্গার সাথে ভালো মতো মিশে যাবে। নেড়েচেড়ে আমি কাঁঠালের বিচিটা সুন্দর করে ভেজে নিয়েছি। এখন দিয়ে দেব চিচিঙ্গা। চিচিঙ্গা দিয়ে উল্টাপাল্টা করে সব কিছু সুন্দর মতো মিলিয়ে নেব। চুলার আঁচটা এই পর্যায়ে আমি মিডিয়ামে রেখেছি, মিডিয়াম আঁচে এখন নেড়েচেড়ে চিচিঙ্গাটা ভেজে নিতে হবে। এই চিচিঙ্গা ভাজি অনেকভাবেই তৈরি করা যায়, এক একটা চিচিঙ্গা ভাজির স্বাদ হয় এক এক রকম। আমি আজকে যেভাবে কাঁঠালের বিচি দিয়ে ভাজি করছি এভাবে ভাজি করলেও বেশ ভালো লাগে খেতে। এখানে কাঁঠালের বিচির পরিবর্তে আলু দিয়ে ভেজে নেওয়া যাবে। চিচিঙ্গা থেকে যে পানিটা বের হবে পানিটা সম্পূর্ণ টানিয়ে ভাজা ভাজা করে নেব। আর চিচিঙ্গাটা সেদ্ধ হতেও কিন্তু খুব বেশি একটা সময় লাগে না। আমি এখানে নরম কচি দেখে চিচিঙ্গাগুলো নিয়েছি, যার কারণে এটা তাড়াতাড়ি রান্না হয়ে যাবে। উল্টাপাল্টা করে নেড়েচেড়ে দিয়ে আমি চিচিঙ্গাটা সুন্দর করে ভেজে নিয়েছি, আর যে পানি বের হয়েছিল পানিটাও টেনে গিয়েছে। এরকম একটু লালচে ভাজা ভাজা করে নিলে এই চিচিঙ্গা ভাজিটা খেতে খুবই ভালো লাগবে। কাঁঠালের বিচি এবং চিংড়ি দিয়ে চিচিঙ্গা ভাজি হয়ে গিয়েছে। এখন চিচিঙ্গা ভাজিটি নামিয়ে নিয়ে পরিবেশন করব। তৈরি হয়ে গেল দারুণ মজাদার কাঁঠালের বিচি চিংড়ি দিয়ে চিচিঙ্গা ভাজি। ভাতের সাথে এই চিচিঙ্গা ভাজিটি খেতে খুবই ভালো লাগবে। আশা করি ভালো লেগেছে আজকের চিচিঙ্গা ভাজি। রেসিপিটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।